হ্যালো সিটিএন, তোমরা এখন কান দিচ্ছ টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজে। আর আমি তোমাদেরই হোস্ট, তোমাদেরই সাকিলদা। আজ আমরা এসেছি টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজের এপিসোড নম্বর 6 নিয়ে। পড়াশোনাটা আর হবে না কঠিন, কারণ তোমরা শুনছো টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজ। আর তাই আজকের হটসিটে রয়েছে চতুর্থ সেমিস্টারের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে শুনে ফেলি আজকের প্রশ্ন হচ্ছে, মার্ক্সবাদ কাকে বলে, এর মূল বৈশিষ্ট্যগুলি কি কি। তো এবার মনোযোগ দাও, কারণ এবারই আসছে উত্তরটা। প্রথমেই মার্ক্সবাদ কি? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদ হলো কার্ল মার্ক্স ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস প্রদত্ত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের তত্ত্ব, যেখানে রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ককে অর্থনীতি, শ্রেণী সংগ্রাম ও দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে ব্যাখ্যা করা হয়। মার্ক্সবাদের মতে আন্তর্জাতিক রাজনীতি আসলে ধনী ও দরিদ্র রাষ্ট্রের দ্বন্দ্ব, শোষণ ও অর্থনৈতিক স্বার্থের ফল। মার্ক্সবাদের মূল উদ্দেশ্য হল শ্রমিক শ্রেণীর মুক্তি ঘটিয়ে বিশ্বব্যাপী একটি শ্রেণীহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা। এবার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদের মূল বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট, ঐতিহাসিক বস্তুবাদ। মার্ক্সবাদের মতে সমাজ যেমন অর্থনৈতিক ভিত্তির ওপরে দাঁড়িয়ে থাকে, তেমনি আন্তর্জাতিক সম্পর্কও অর্থনৈতিক শক্তি দ্বারা নির্ধারিত হয়। ধনী রাষ্ট্র তাদের অর্থনৈতিক ক্ষমতা দিয়ে দুর্বল রাষ্ট্রকে প্রভাবিত করে। 2 নম্বর পয়েন্ট, শ্রেণী সংগ্রাম। মার্ক্সবাদ মানব ইতিহাসকে শোষক ও শোষিত শ্রেণীর দ্বন্দ্ব হিসেবে দেখে। আন্তর্জাতিক সম্পর্কেও ধনী রাষ্ট্র বনাম দরিদ্র রাষ্ট্রের সংঘাত দেখা যায়। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এর উদাহরণ। 3 নম্বর পয়েন্ট, উদ্বৃত্ত মূল্যতত্ত্ব। উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রের শ্রম, কাঁচামাল ও সম্পদ শোষণ করে উদ্বৃত্ত মূল্য অর্জন করে, যার ফলে বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য তৈরি হয় বলে মার্ক্সবাদীরা মনে করে। 4 নম্বর পয়েন্ট, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। মার্ক্সবাদীরা বলেন রাষ্ট্রগুলোর মধ্যে দ্বন্দ্ব ও সংঘাতই বিশ্ব রাজনীতিকে পরিবর্তিত করে। যেমন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুন রূপ দিয়েছে। 5 নম্বর পয়েন্ট, সাম্রাজ্যবাদ তত্ত্ব। মার্ক্সবাদের মতে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বশেষ ধাপ, যেখানে ধনী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রের বাজার, কাঁচামাল ও শ্রমশক্তিকে নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক শোষণ চালায়। এর ফলে বৈশ্বিক বৈষম্য, নির্ভরশীলতা ও উপনিবেশবাদ সৃষ্টি হয়। 6 নম্বর পয়েন্ট, শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা। মার্ক্সবাদের চূড়ান্ত লক্ষ্য হল বিশ্বব্যাপী এমন একটি সমাজ গড়া যেখানে শোষণ বা বৈষম্য থাকবে না। উৎপাদনের উপকরণ হবে সবার যৌথ সম্পত্তি। 7 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিকতা। মার্ক্সবাদ অনুযায়ী শ্রমিক শ্রেণীর মুক্তি কেবল একটি দেশে সম্ভব নয়, এটি বিশ্বব্যাপী একটি প্রক্রিয়া। তাই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শ্রমিকদের ঐক্য অপরিহার্য। এজন্য বলা হয় ওয়ার্কার্স অব দ্য ওয়ার্ল্ড ইউনাইট, যা শ্রমিকদের আন্তর্জাতিক সংহতির প্রতীক। এবার উপসংহার বা মূল্যায়ন। পরিশেষে বলা যায় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদ দেখায় যে বৈশ্বিক রাজনীতির মূল ভিত্তি হল অর্থনৈতিক স্বার্থ ও শোষণমূলক সম্পর্ক। ধনী রাষ্ট্র কীভাবে দুর্বল রাষ্ট্রকে নির্ভরশীল করে বৈষম্য সৃষ্টি করে তা এ তত্ত্ব স্পষ্টভাবে ব্যাখ্যা করে। একই সঙ্গে একটি শ্রেণী সংঘাত ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামকে বিশ্ব পরিবর্তনের শক্তি হিসেবে তুলে ধরে। মার্ক্সবাদের চূড়ান্ত লক্ষ্য হল একটি ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও শ্রেণীহীন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। এই ছিল আজকের টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজের এপিসোড নম্বর 6। আজ আমরা জানলাম একটা তত্ত্ব শুধু বইয়ের কথা না, বরং সমাজ, রাষ্ট্র আর মানুষের অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। মার্ক্সবাদ আমাদের শেখায় পরিবর্তন আসে লড়াই থেকে, আর উন্নতি আসে সচেতনতা থেকে। তোমার জীবনেও তাই বাধা থাকবে, সংগ্রাম থাকবে, কিন্তু এগিয়ে যাওয়ার ইচ্ছাই সব কিছু বদলে দেবে। আর হ্যাঁ, নোটসের পিডিএফ চাইলে ডেসক্রিপশনটা চেক করে নিও। আমি তোমাদের সাকিলদা আবারও আসছি পরের এপিসোড নিয়ে, নতুন প্রশ্ন, নতুন আলোচনার আগুন নিয়ে। ততক্ষণ পর্যন্ত মনে রেখো তুমি পারবে, আর সেটা খুব ভালোভাবেই পারবে।